দুর্নীতির অভিযোগ। চাকরি চুরির অভিযোগ তুলে ধর্ণাতলায় ঠায় বসে বঞ্চিত চাকরি প্রার্থীরা। একাধিক শুনানির পর 2024-এর 22শে এপ্রিল 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। 25,753 শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হাইকোর্টের। 7ই মে নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষে দাঁড়ায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, সুপ্রিম কোর্টকে জানায় এসএসসি। 8 মাস পার, অবশেষে মামলার হেস্তনেস্ত হওয়ার ইঙ্গিত। সোমবার শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি, তারপরই রায় দেবেন। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। কার্যত শুনানি শেষের দোরগোড়ায় 26,000 চাকরি বাতিলের মামলা, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আদৌ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব কি সম্ভব নয়। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া জুড়ে রাজ্য সরকারের বেনিয়ম, পৃথকীকরণ অসম্ভব। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চায়। হাইকোর্ট জানতে চেয়েছিল কতজন বৈধ, এসএসসি উত্তর দিতে পারেনি। এর মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রস্তাব যে আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হোক, আর তার মাধ্যমেই যারা যোগ্য তারা স্পষ্টভাবে সামনে চলে আসবে। সেক্ষেত্রে যারা বয়সের সময়সীমা পার করে গিয়েছেন তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ্যদের পাল্টা প্রশ্ন, অযোগ্যদের জন্য তাদের আবার পরীক্ষায় বসতে হবে কেন? বিকাশবাবুর প্রতিটা দাবি বলা যেতে পারে যে সম্পূর্ণ অনৈতিক এবং বিভ্রান্তিকর। স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডিং অথরিটি তাদেরকে ক্লারিফাই করতে হবে যে যে তথ্যগুলো যে অ্যালিগেশনগুলো এসছে সেটা একেবারেই মিথ্যা। বিকাশবাবু যে দাবিটা করেছেন এটা একটা হাস্যকর মনে হয়েছে আমাদের, কারণ দেখুন অলরেডি আমরা 6 বছর চাকরি করছি। তারা তো দুর্নীতিটাকে তুলে ধরেছেন, সেটা একদমই ঠিক। আমরাও জানি দুর্নীতি হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কখনোই হতে পারে না যে গোটা প্যানেলটাকে ক্যান্সেল করুন। উদ্দেশ্য কখনোই হতে পারে না যারা এত বছর ধরে যোগ্য হিসেবে চাকরি করেছে তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে, এটা কখনো হতে পারে? যারা যারা অযোগ্য আছে প্যানেল থেকে তাদের বার করা হোক। যদি প্রয়োজনে মনে হয় আমাদের ইনভেস্টিগেশন সেটা কমপ্লিট হয়নি, আরও তিনি দাবি করতে পারতেন, ফলে ময়লাটা পরিষ্কার করে স্বচ্ছ একটা প্যানেলের দাবি তিনি করতে পারতেন। তিনি না চেয়ে বারবার কোর্টকে গাইড করে তিনি চাচ্ছেন পুরো প্যানেলটাই বাতিল হোক। এসএসসির ঘাড়েই দোষ চাপাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন দিচ্ছে যে একটাও আনডিজার্ভিং ক্যান্ডিডেট যদি চাকরি করে সেটা একটা সমাজের পক্ষে ক্ষতিকর। স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারাই একমাত্র পারে সেগ্রিগেশন করতে। তারা তো সেই তথ্যগুলো নিয়ে, সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনো আসছে না। তৃণমূলও বিকাশকেই কাঠগড়ায় তুলছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক। 2 সপ্তাহে চাকরি যাবে অযোগ্যদের, নাকি ঢাকি সমেত বিসর্জন? জ্যোতির্ময় কর্মকার, সুমন মহাপাত্র, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ বিজেপির ভিতরে বিস্তর গুঞ্জন। কি গুঞ্জন? 26-এ কার নেতৃত্বে ভোটের লড়াইয়ে নামবে রাজ্য বিজেপি? সুকান্ত মজুমদারকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে অস্থায়ী রাজ্য সভাপতি করার ডাক দিয়েছেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়। প্রশ্ন হচ্ছে কেন? তিনি কিন্তু নিজের যুক্তিও দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তথাগতর দাবিতে ওই তথাস্তু বলে না, বিজেপি কি তথাস্তু বলবে? হ্যাঁ, সেটা সময় বলবে। এক ব্যক্তি এক পদ। বিজেপির এই নীতিতে রাজ্য সভাপতি পদে থাকার কথা নয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। যদিও এখনো রাজ্য সভাপতি বদল হয়নি বঙ্গ বিজেপিতে, তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে কম বিতর্ক হয়নি। নতুন করে বিতর্কে রসদ জোগালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। সুকান্ত মজুমদারকে সরিয়ে অস্থায়ী রাজ্য সভাপতির দাবি তথাগত রায়ের। 26-এর নির্বাচনের আগে প্রথম একজন অস্থায়ী সভাপতি মনোনীত হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে উপদ্রুত রাজ্য। সেটার বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বিজেপি, অন্য কোনো দল তো লড়বে না, কারণ তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকালে তাদের জিভ দিয়ে জল পড়ে। অস্থায়ী সভাপতি পদে শুভেন্দুই একমাত্র যোগ্য, দাবি তথাগত। এই অস্থায়ী সভাপতি হিসেবে এমন লোককে নিতে হবে যার জনসংযোগ আছে, যার জনসমক্ষে পরিচিতি আছে, যিনি দলের হয়ে লড়ছেন।
আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসেছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। কেন সুকান্ত নয় তার ব্যাখ্যাও দিয়েছেন তথাগত। একজন লোক তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গের সভাপতির কাজ চালাতে বলা হলো, আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, এই জিনিসটা তো একদমই ঠিক নয়। এই প্রথম নয়, গত বছরও সুকান্তকে পার্ট টাইম সভাপতি বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। রাজ্যে কেন একটা পার্ট টাইম প্রেসিডেন্ট দিয়ে চালানো হচ্ছে আমার মাথায় আসছে না। তা নিয়ে জোর বিতর্ক হয় গেরুয়া শিবিরে। তখনও শুভেন্দুর হয়ে ব্যাট ধরেছিলেন তথাগত। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার, আর কে হবেন? যোগ্যতম মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূলে যেমন নবীন বনাম প্রবীণ বিতর্ক লেগেই থাকে, ঠিক তেমনই বিজেপিতে শুভেন্দু বনাম সুকান্ত ঠান্ডা লড়াই নিয়েও তরজা চলে। অতি সম্প্রতি বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করতে শোনা গেছিল সুকান্তকে। যে কটাক্ষের সূত্র ধরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলে দেন, বিজেপিতে এগিয়ে শুভেন্দুই। বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। সুকান্তকে নবজাতক বলেও কটাক্ষ করেন কুণাল। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার